আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা চালা ঘর আঁকছি, খড়ের চাল দেওয়া। চালা ঘরটা এঁকে দিলাম, একটু উঁচু জায়গায় রয়েছে, খুঁটিগুলো টেনে দিলাম। এখানে একটা জানলা করে দিলাম, আর এই পাশে একটা বারান্দার মতো রয়েছে, সেই জায়গার মধ্যে আমি একটুখানি বাড়ি দিয়ে ঠিকঠাক করে দিলাম। এখানে সিঁড়ি দিয়ে দিলাম। এখানে একটা গাছ আঁকলাম, বড় একটা গাছ। এখানে রাস্তাটা এঁকে দিয়ে সামনে কয়েকটা পাথর দিয়ে এখানে নদীর পার করে দিলাম। পেছনে কয়েকটা পাহাড়। এখানে একটা নারকেল গাছ করে দিলাম। এখানে পাড়টা এঁকে দিয়ে এখানে দুটো নৌকা এঁকে দিলাম। এখানে নৌকাটা দূরে একটা ছোট করে নৌকা এঁকে দিলাম। এবার এই নদীটা একটু পিছিয়ে দিলাম, এখানে একটা এক্সট্রা লাইনটা মুছে দিলাম, এখানে দিগন্ত রেখা টেনে দিলাম। এবার রং করছি। আকাশটা জল দিয়ে ভিজিয়ে নিয়ে তোমাদের কাছে যেই নীল রং থাকবে, কোবাল্ট ব্লু, আল্ট্রামেরিন যাই থাকুক, একটু পাতলা করে ভরাট করে দেবে, আর ছবিটা একটু কাত করে ধরবে, তাহলে অটোমেটিকই জলটা নিচের দিকে চলে আসবে। ওই নীলটার সাথেই একটুখানি কারমাইন রেড বা ক্রিমসন মিলিয়ে নেবে, সেটা পার্পেল কালার দিয়ে পাহাড়টা করে দেবে। এখানে সামনে যে জলটা আছে সেই জলটা জল দিয়ে ভিজিয়ে নিয়ে নদীটার মধ্যে কোবাল্ট ব্লু দিয়ে আমি এখানে শেড করে দিচ্ছি, পাতলা করে ভরাট করে দিলাম, সামনের দিকে একটু ডিপ করে দিলাম। লেমন ইয়েলো দিয়ে এখানে মাঠটা পুরো ভরাট করে দিলাম। সামনে যে মাঠের রয়েছে সেটা লেমন ইয়েলো আর ইয়েলো আকার দিয়ে ভরাট করে দিলাম। বাড়ির চালটা লেমন ইয়েলো আর ইয়েলো আকার দিয়ে ভরাট করলাম। দেয়ালগুলো ইয়েলো লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। এখানে গাছে প্রথমে ইয়েলো, তারপরে স্যাপ গ্রিন, তারপরে দেবো ডিপ গ্রিন। এবার যে পাথরগুলো রয়েছে সেই পাথরগুলোকে আমি যে ভায়োলেট কালারটা বানিয়েছিলাম সেই কালারটার সাথে একটুখানি কালো মিশিয়ে হালকা করে তারপরে চাপিয়ে দিলাম। রাস্তাটা ইয়েলো আকার দিয়ে ভরাট করে দিলাম। গাছের ডালগুলো ব্রাউন দিয়ে করে বার্নসাইনার যেটা ব্রাউন আর কি সেটা দিয়ে ভরাট করে দিলাম। নারকেল গাছটাও তাই, স্যাপ গ্রিন দিয়ে এখানে পাতাগুলো করে দিলাম। নৌকাটার উপরে লেমন ইয়েলো দিয়ে দিলাম, দুটো নৌকা বাঁধা আছে তার উপরে। এবার স্যাপ গ্রিন দিয়ে আমি এখানে একটু শেড মতো করে দিলাম। এবার ইয়েলো আকারের সঙ্গে একটু ব্রাউন বার্নসাইনা মিশিয়ে চালের মধ্যে এই বিচুলির চাল সেই ভাঁজগুলো দিয়ে দিলাম। এখানে খুঁটিগুলো যে আছে সব বার্নসাইনা দিয়ে ভরাট করে দিলাম। দরজাটাও দিলাম বার্নসাইনার সঙ্গে একটু নীল মিশিয়ে দেবে, একটু ডিপ হয়ে যাবে। এখানে বাড়িটা বেড়ার সেই বেড়ার দাগগুলো দিয়ে দিলাম, যেটা কাঠের যে ফ্রেম করা থাকে সেটা করে বেড়ার মধ্যে সেটা দিয়ে দিলাম। চালের নিচে একটু কালচে বার্নসাইনা দিয়ে ভরাট করে দিলাম। খুঁটিগুলোকে কালচে ব্রাউন দিয়ে করে দিলাম, কালো মিশিয়ে ব্রাউনের সাথে। চালের মধ্যে একটু দিয়ে দিচ্ছি বার্নসাইনা দিয়ে একটু শেড। এখানে একটা জানলা করে দিলাম।
বানসানার সঙ্গে একটু কালো মিশিয়ে এই চালের এই শেডগুলোকে দিয়ে দিলাম। এবার স্যাপ গ্রিন দিয়ে একটু করে ঘাস ঘাস করে দিচ্ছি, সরু তুলি দিয়ে করবে। এখানে স্যাপ গ্রিন ডিপ গ্রিন মিশিয়ে এখানে আমি পাতাগুলোর মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি, গাছের পাতাগুলোর মধ্যে দুটো গ্রিন, তার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নিতে পারো, না মেশালেও কোনো অসুবিধা নেই, ভেরিয়েন্টটা একটু বেশি দেবে। আমি পুশিয়ানগুলো মিশিয়ে নিয়েছি, এইভাবে পাতা পাতার মতো করে দেবে পুরো গাছটার মধ্যে। এবার কালচে ব্রাউন দিয়ে কালোর সঙ্গে ব্রাউন মিশিয়ে আমি এখানে গাছটা শেড করে দিলাম। গাছের ডালের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এখানে কালচে ব্রাউন দিয়ে পাথরগুলোকে করে দিলাম, আগে তো একটা শেড দিয়েছি, তারপরে এখানে একটু মানে শেডটা আর একটু ডিপ করে দিলাম। এখানে কোবাল্ট ব্লু দিয়ে জলের মধ্যে শেডগুলো করে দিচ্ছি, ডিপ লাইট করে দিচ্ছি। জলের মধ্যে নদীর যে জলটা সেটার মধ্যে আর একটু নীল রং দিয়ে একটু শেডটা করে দিলাম। এখানে ইয়েলো আকার দিয়ে কালচে ব্রাউন দিয়ে নৌকার নিচে অংশটা ভরে দিলাম। এবার পাহাড়ের মধ্যে একটু কোবাল্ট ব্লু আর একটু ক্রিমসন দিয়ে যে পার্পল কালার বানিয়েছি ওটাই আর একটু ডিপ দিয়ে সে একটু শেড হালকা করে একটু দিয়ে দিলাম। গাছের পাতার মধ্যে এখানে স্যাপ গ্রিন দিয়ে একটু ডিপ ডিপ করে দিলাম নারকেল গাছের পাতাগুলো। গাছের গোড়ায় একটু ঘাস ঘাস করে দিলাম। এখানেও সবগুলো পাথরের ফাঁকা দিয়ে যে ঘাসগুলো রয়েছে সেগুলোকে এঁকে দিলাম। এগুলো দুটো গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে নেবে, তাহলে একটু ডার্ক হয়ে যাবে। নৌকার ওপরটা ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। মানুষটার জামায় লাল, পরনে নীল লুঙ্গি করে এখানে মানুষটা করে দিলাম, ফাইনাল টাচ দিয়ে দিলাম। পাথরগুলোর মধ্যে আর একটু শেড দিয়ে দিচ্ছি, এগুলো ফাইনাল টাচ। নৌকার উপরে বানসানা আর ইয়েলো আকার মিশিয়ে আমি এই শেডগুলোকে করে দিলাম, কাঠের পাটাতনগুলো কালো দিয়ে এই নৌকার নিচে একটু দাগ দাগ দিয়ে দিলাম কাঠের যে ভাঁজগুলো। বেড়াগুলোর মধ্যে একটু ইয়েলো আকার বানসানা মিশিয়ে একটু দাগ 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 করে দিচ্ছি। নৌকার এখানে নৌকাটার উপরে একটু ফাইনাল টাচ দিলাম কালো দিয়ে, কালো আর ব্রাউন মিশিয়ে। পাহাড়গুলোর মধ্যে একটু ফাইনাল টাচ দিয়ে দিলাম। যে কালারটা প্রথমে চাপিয়েছিলাম ওই কালারটাই একটু সামান্য একটু নিয়ে একটু শেড শেড করে দিলাম। নৌকার নিচে একটু শেড দিয়ে দিলাম নীল রং দিয়ে, পুশিয়ান ব্লু দিতে পারো, কোবাল্ট ব্লু দিতে পারো, একটু ডার্ক করে এখানে একটু ছায়া দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন।
আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী যদি তারা কিছু করতে পারে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।